ওয়েব ডিজাইনিং এ দুটো গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সিওডো ক্লাস এবং সিওডো এলিমেন্ট। সো চলুন এই সিওডো ক্লাস কি, সিওডো এলিমেন্ট কি এবং এগুলো নিয়ে আমরা কিভাবে সিএসএস এর মধ্যে মানে সিএসএস এ কিভাবে এগুলো নিয়ে কাজ করব এটা শিখে ফেলি। সো প্রথমে আমি সিওডো ক্লাস যদি বলি, সিওডো ক্লাস হচ্ছে একটা এলিমেন্টের চার্টিং একটা স্টেটকে মডিফাই করার জন্য বা স্টাইল করার জন্য ইউজ হয়। সো প্রথমে এটা যদি আমি সিনট্যাক্সটা দেখি, সো প্রথমে হচ্ছে আমার সিলেক্টর, তারপর হচ্ছে আমার কার্লি ব্রেস তো নিব, দেন একটা হচ্ছে কোলন, তারপর হচ্ছে আমার ওই যে চার্টিং স্টেটটা আমি শো করতে চাচ্ছি, লাইক এটা কি হভার হবে কিনা, বা এটা কি ফোকাস হবে কিনা, বা এটা কি অ্যাক্টিভ কিছু কিনা, এরকম সিলেক্টরের পরে প্রথমে কোলন, দেন হচ্ছে কি আমার সিওডো ক্লাস। ওকে, প্রথমে কি সিলেক্টর, দেন হচ্ছে কি আমার কোলন, দেন হচ্ছে আমার ওই সিওডো ক্লাসটা। ওকে, সো এই সিওডো ক্লাস, দেন এখানে আমি আমার মতো করে যে স্টাইল দিতে যাচ্ছি, হ্যাঁ, ওই প্রপার্টি এন্ড দেন হচ্ছে কি ভ্যালু। ওকে, সো এটা হচ্ছে কি আমার সিওডো ক্লাসের সিনট্যাক্স। আমি একটু লিখে রাখি, সিওডো ক্লাস সিনট্যাক্স। ওকে, কমেন্ট আউট করে রাখলাম। সো এটা হচ্ছে আমার সিওডো ক্লাস সিনট্যাক্স। সো এখন আমি যদি একটা एग्जांपल দেখি, সাপোজ আমার একটা এ ট্যাগ রয়েছে, এই এ ট্যাগের মধ্যে একটা লিংক রয়েছে। ওকে, আমি লিংকটা এখানে হবে। সো একটা এ ট্যাগ রয়েছে, এই এ ট্যাগের মধ্যে কি রয়েছে, লিংক রয়েছে। সো আমি এই ট্যাগকে ধরলাম, এর একটা স্টেট যদি আমি ধরি হোভার, অর্থাৎ এই লিংকের উপরে যদি মাউস দেই তাহলে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। সাপোজ কালার আমি দিলাম হচ্ছে গ্রিন কালার বা রেড কালার দিলাম। ওকে, সো রেড কালার যখন দিছি, এখন আমি এটাকে যদি আমার ডিফল্ট ব্রাউজারে রান করি, তাহলে এই যে আমার ডিফল্ট ব্রাউজারে চলে আসছে। এখন আমি যদি এটার উপরে মাউস দেই, সো কালার চেঞ্জ হচ্ছে। সো এটা কি একটা স্টেট। ওকে, তারপরে আমি বললাম হচ্ছে যদি ফোকাস হয়, এটাতে আমি যদি ক্লিক করি, এটাতে আমি হচ্ছে পেস্ট করলাম এন্ড এটা আমি দিলাম হচ্ছে ফোকাস। অন ফোকাসে আমি এটার কালার দিলাম হচ্ছে সাপোজ অন্য কোনো একটা কালার দিই, আমি লাইট স্যালমন কালার দিলাম। সো এখন যদি আমি রিফ্রেশ করি এন্ড এটাতে ক্লিক করি, এই যে ক্লিকটা যখন করছি তখন কিন্তু আমার এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? এই যে কালারটা চেঞ্জ দেখা যাচ্ছে। ওকে, এই যে যখন আমি ক্লিক করেছি তখন আমার কি কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে কি ফোকাস। তারপর এই জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ, আরেকটা রয়েছে কি অ্যাক্টিভ। সো আমার যদি অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ কি, আমার অ্যাক্টিভ বলতে বোঝানো হয় সিলেক্টেড কোনো লিংক, যে এটাকে আমি সিলেক্ট করে রেখেছি। হ্যাঁ, সো অ্যাক্টিভ যখন থাকে তখন আমি আরেকটা কালার দিতে পারি, লাইক হচ্ছে কালার ব্ল্যাক। যখন আমার অ্যাক্টিভ হবে তখন হচ্ছে কি ব্ল্যাক। যখন আমি ক্লিক করছি, এই যে ক্লিক অবস্থায় কি, মানে এটা একটা ক্লিক হয়েছে অবস্থায়, এটা অ্যাক্টিভ ধরা হয়। যখন আমি এই যে ছেড়ে দিচ্ছি তখন কিন্তু চলে যাচ্ছে, বাট যখন ক্লিক অবস্থায় থাকছে, অর্থাৎ জিনিসটা যে এরকম যে আমি অ্যাক্টিভ বলতে বোঝাচ্ছি যে এটা ক্লিক অবস্থায় থাকে, যেটাতে ক্লিক করা হয়েছে এরকম। হ্যাঁ, সো এই অ্যাক্টিভ অবস্থায় হচ্ছে এটা থাকে কি এই ব্ল্যাক, অর্থাৎ এটা একটা স্টেট, অ্যাক্টিভ একটা স্টেট, ফোকাস একটা স্টেট, হোভার একটা স্টেট। ওকে, এরকম ভাবে আমরা এই স্টেটগুলো আমরা সিওডো ক্লাস, এই সিওডো ক্লাস জিনিসগুলো দিয়ে আমরা একটা এলিমেন্টের ওই স্টেটগুলোকে স্টাইল করতে পারি। ওকে, সো আরেকটা एग्जांपल যদি আমি দেখাই, এতটুকু আমি সাপোজ কমেন্ট করে রাখি। হ্যাঁ, এখানে আমি একটু কমেন্ট করে একটা ডিভ নিচ্ছি। সো আমি নাম দিলাম হচ্ছে বক্স। ওকে, সো এই বক্সকে নিলাম, এই বক্সের মধ্যে আমি আরেকটা যদি ওভারলে নেই, ওভারলে। ওকে, সো এই বক্স আর ওভারলে এই জিনিসটা আমি এবার একটু সিএসএস এ ডিফাইন করি। সাপোজ আমার এই বক্স নামে একটা যেই ক্লাসটা আমি নিয়েছি, এটার একটা উইডথ এবং হাইট দিয়ে দিব। উইডথ 200 পিক্সেল, হাইট সাপোজ 200 পিক্সেল। ওকে, এবং একটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্রাউন এন্ড আমি এবার লিখলাম হচ্ছে কি এটা হচ্ছে ওভারলে। ওকে,
সো ওভারলে নিলাম আমি, এটা একটু ছোট রাখি 100 পিক্সেল এন্ড 100 পিক্সেল, এন্ড এটার কালার দিলাম হচ্ছে সাপোজ লাইট ব্লু। এখন আমি যদি আমার আউটপুটটা দেখি, ওকে চলে আসছে, রাইট? সো এখন আমি চাচ্ছি যে আমার নর্মালি এই লাইট ব্লু যেই ওভারলেটা আছে বা যে বক্সটা আছে, এটা নর্মালি থাকবে না, বা নর্মালি এটা আমি দেখতে পারবো না। হ্যাঁ, এটা নর্মালি থাকবে না, বাট যখন আমি হচ্ছে আমার এই ব্রাউন কালারের এই বক্সের উপরে মাউস দিব, তখনই শুধুমাত্র এটা কি হবে, আমি দেখতে পারবো। ওকে, সো এই কাজটা আমি কিভাবে করব? সো প্রথমে আমি এটার ভিজিবিলিটি আমি দিয়ে রাখলাম হিডেন, ঠিক আছে? সো ভিজিবিলিটি এখন কি আছে, হিডেন। সো মানে কি, এটা আমি দেখবো না। মাউসটা যখন নিব এই বক্সে তখন দেখতে চাই, রাইট? সো কার উপরে মাউস দিলে দেখতে চাই, বক্সের উপরে মাউস দিলে দেখতে চাই। সো বক্সের উপরে মাউস মানে কি, বক্স এলিমেন্টের কে আমি হোভার করলে আমি কাকে দেখতে চাই এবার, মানে হোভারটা আমি কাকে করবো, মানে মাউসটা আমি কার উপরে নিব, এই বক্সে। কিন্তু দেখতে চাই কাকে, দেখতে চাই হচ্ছে আমি ওভারলেকে। সো যাকে দেখতে চাই এটাকে হভার করলে, এই এলিমেন্টকে হভার করলে দেখতে চাই হচ্ছে কাকে, ওভারলে ক্লাসটাকে। সো এই ওভারলে ক্লাসের মধ্যে আমি কি করেছিলাম, ভিজিবিলিটি হিডেন করে রেখেছিলাম। এই ভিজিবিলিটি এখন আমি করে দিলাম ভিজিবল। এখন আগে আমি আউটপুট দেখি, এই যে এখনো কিন্তু আসে নাই, আমি রিফ্রেশটা করলাম, এবার যদি আমি দেই, এই যে চলে আসছে। সো এটা কি, আমার একটা সিউডো ক্লাস ইউজ করার মাধ্যমে আমি কি করতে পারছি, এই যে সিউডো ক্লাসের মাধ্যমে আমি একটা স্টাইল করতে পারছি, যে যখন হোভার হবে একটা স্টেট রিপ্রেজেন্ট করছে, দেন এটার মধ্যে কি চেঞ্জ আসবে বা কি স্টাইল আমরা দিতে চাচ্ছি, ওই জিনিসটা আমরা দিতে পারবো। ইভেন আমি যদি চাই যে এই অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হবে, সো ওটাও করা যেত। সো এই জিনিসটা গেল কি, সিউডো ক্লাস। ওকে, এখন আসি সিউডো এলিমেন্ট নিয়ে। সিউডো এলিমেন্টের সিনট্যাক্স আর সিউডো ক্লাসের সিনট্যাক্স অলমোস্ট সিমিলার। সো ডিফারেন্সটা আমি একটু দেখাচ্ছি। সিউডো এলিমেন্ট নিয়ে আমরা যখন কাজ করব, সিউডো এলিমেন্টের ক্ষেত্রে হয় কি, এগেন সিলেক্টর, তারপর হচ্ছে ডাবল কোলন, এন্ড দেন হচ্ছে আমার ওই ক্লাসের নাম। ওকে, দেন হচ্ছে কি আমার ওই সিউডো এলিমেন্ট, নট ক্লাস, সিউডো এলিমেন্ট। ওকে, দেন হচ্ছে আমার ওই সিউডো এলিমেন্ট, সিউডো এলিমেন্ট, দেন হচ্ছে কি আমার প্রপার্টি এন্ড দেন হচ্ছে ভ্যালু। ওকে, সো এটা হচ্ছে কি সিউডো এলিমেন্টের সিনট্যাক্স। এখন চলুন আমরা কিছু সিউডো এলিমেন্ট দেখি। সাপোজ এই ওভারলে ক্লাসটা আমার নাই, আমি সিউডো এলিমেন্টের মাধ্যমে কেমনে ওভারলে ক্লাস ক্রিয়েট করতে পারি। সো এরকম হচ্ছে আমি একটা বক্স নিছি আগের মতো, এখন আমার শুধুমাত্র একটাই রয়েছে, এই বক্সটা, রাইট? এখন আমি যদি একটু দেখাই, আমার এই বক্সের যেটা ইয়া ছিল, এখানে আমি ওভারলেটা থেকে হচ্ছে কমেন্ট আউট করে রাখি। ওকে, সো আমার বক্সটা যদি এখন আমি দেখি, এই যে বক্সটা আসছে। ওকে, আমি চাচ্ছি এই বক্সের ঠিক এই বক্সে যখন আমি মাউস নিব, তখন একটা এই ফুল উইথ জুড়ে বা কোন ফুল উইথের কালার আরেকটা কালার নেবে, বা এখান থেকে কোন একটা কালারের ওই আমার যে ওভারলেটা এটা বের হয়ে আসবে। ওকে, সো আগের বার আমি কি করেছিলাম, ওভারলে একটা ক্লাস লিখে আমি কি করেছিলাম, ক্রিয়েট করেছিলাম। বাট এখন আমি চাইলে এটাকে অন্যভাবেও করতে পারি। সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে বক্স আফটার। এই আফটার হচ্ছে কি আমার একটা সিউডো এলিমেন্ট। এই বক্স আফটারে আমি যদি উইথ লিখি 100%, সে কি করবে, সে এই বক্সের যে উইথ আছে এটা নিবে। আবার আমি লিখলাম হাইট 100%, ঠিক আছে, হাইট 100%, এন্ড দেন আমি ব্যাকগ্রাউন্ড কালার একটা চুজ করি। ওকে, এখন যদি আমি একটু আমার আউটপুটটা দেখি, আউটপুট দেখতে পাচ্ছি না, বিকজ এখানে একটা কাজ করতে হবে। আমি আমার এই বক্সটা যখন আমি ডিফাইন করেছি, এই বক্সকে একটু পজিশন করে আমি কোথায় দেখতে যাচ্ছি সেটা একটু আমার বলে দিতে হবে। লাইক আরেকটা জিনিস, এটা ছাড়া যখন আমরা এরকম আফটার বা বিফোর নামে আমাদের যে দুইটা সিউডো এলিমেন্ট রয়েছে, এগুলো যখন নিব, তখন এটার মধ্যে একটা কন্টেন্ট দিতে হয়।
এবং কন্টেন্টে এখানে চাইলে আমি কিছু কন্টেন্ট দিতে পারি। আপাতত এটা আমি নাও রাখছি। এখন আমি যদি একটু দেখি, সো আমি কিন্তু স্টিল নাও দেখতে পাচ্ছি না। এখন আমি একটা কাজ করব, এটা দিব হচ্ছে পজিশন অ্যাবসলিউট। আমরা তো জানি পজিশন নিয়ে কিভাবে কাজ করতে হয়। আর যার সাপেক্ষে রাখতে চাচ্ছি এটাকে পজিশন দিব হচ্ছে রিলেটিভ। ওকে, এবার আমি কি করলাম, এটাকে বলে দিলাম টপ থেকে 100% পজিশনে থাকবে এন্ড লেফট থেকে 0 পজিশনে থাকবে। এখন আমি আমার আউটপুটটা যদি দেখি, এই যে চলে আসছে, রাইট? সো এখন চাইলে এটাকে আমি লেফট থেকেও যদি 100% করে দিই, তাহলে এটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। ওকে, এই যে টপ থেকে 100%, লেফট থেকে, এই টপ থেকে 100%, লেফট থেকে 100%, সো এখানে চলে আসছে। ওকে, সো এখানে আমি যদি একটা কাজ করি, সাপোজ আমার এটা টপ থেকে হচ্ছে 0 দেই এবং এটা লেফট থেকে আমি 0 দেই। ওকে, তাহলে কোন কর্নার থেকে আসবে? টপ 0 লেফট 0 মানে কি? এখন এই কর্নার থেকে আসবে, ঠিক এটার উপরে উঠে গেছে, রাইট? সো একটা কাজ যদি আমি করি, যে এই বক্স যে আফটার নিয়েছি, এই বক্স আফটারের বাই ডিফল্ট ভাবে হাইট আমি রাখি যদি 0, সাপোজ আমি এটা রাখলাম হচ্ছে 0, তাহলে কি কোনো হাইট পাবে না। ওকে, কিন্তু এটার হাইট আমি তখন দিব যখন এটা বক্স, যে আমার এলিমেন্ট রয়েছে এই বক্সকে আমি যখন হোভার করব। সো আমি কিন্তু সিউডো ক্লাস এন্ড সিউডো এলিমেন্টকে এখন একসাথে কাজ করতেছি। সো বক্স হোভারে এন্ড আফটার, যখন বক্সে আমি হোভার করব তখন কার মধ্যে চেঞ্জ হবে? আফটারে চেঞ্জ হবে। তখন এটার হাইট হবে 100%। ওকে, এখন যদি আমি একটু দেখি, এই যে 100% হাইট নিচ্ছে, রাইট? নরমালি থাকছে না, যখন আমি দিচ্ছি তখন 100% হাইট নিচ্ছে, খুব ফাস্ট হচ্ছে। এটা যদি একটু স্মুথার করতে চাই, আমাদের একটা প্রপার্টি রয়েছে যার নাম হচ্ছে ট্রানজিশন। এটা নিয়ে আমি পরে হচ্ছে আরো ইন ডিটেইলস কথা বলবো। অল ইজ 0.5 সেকেন্ড দিলাম। এই জিনিসটার মানে হচ্ছে ইজ হচ্ছে আমার কোন ইফেক্টটা দিতে যাচ্ছি, ঠিক আছে, ট্রানজিশন ওইটা। এন্ড অল মানে হচ্ছে প্রতিটা এলিমেন্টের মধ্যে নিবে, এর ভিতরে এইটার মধ্যে প্রতিটা জিনিসের মধ্যে নিবে টেক্সট বা যা কিছু থাকতো, অর্থাৎ সবকিছুকে নিবে। এন্ড এটা হচ্ছে ট্রানজিশন টাইম, কয় সেকেন্ড সময় নিয়ে বা কতটুকু সময় নিয়ে হবে। এখন যদি আমি রিফ্রেশ দেই, এখন আমি মাউসটা নেই, সি খুব সুন্দরভাবে স্মুথলি এটা পাচ্ছে। ওকে, সো গাইস, আশা করি সিউডো ক্লাস কি, সিউডো এলিমেন্ট কি এবং সিউডো ক্লাস এবং এলিমেন্টকে একসাথে কিভাবে নিয়ে আমরা কাজ করতে পারি এই জিনিসটি বুঝতে পেরেছি। এই জিনিসটা যদি কারো বুঝতে প্রবলেম হয়, তাহলে আমি আরেকবার রিপিট করছি। প্রথমে আমি সিউডো এলিমেন্ট নিয়েছি, যে আমার এই বক্সকে হোভার করলে কি হবে, দেন আবার আমার সিউডো ক্লাসটা এইভাবে লিখতে পারতাম। সো যেহেতু এই বক্সটি হচ্ছে আফটার ক্লাস, আই মিন সিউডো এলিমেন্টও হচ্ছে এই বক্সেরই। সো আমি কি করেছি, ক্লাস এবং এলিমেন্ট এই দুইটাকে মার্জ করে এই সিনট্যাক্সের মাধ্যমে লেখা যায় এবং লিখে এখানে আমি কি করেছি, আমার হাইট 100% করে দিয়েছি। সো 0 আর 100% কি, এখন 0% অর্থাৎ কোনো হাইট নেই। যখন মাউস নিচ্ছি এটা 0 থেকে 100% স্পেস নিচ্ছে। আমি টাইমের মাধ্যমে এটাকে একটু স্লো করে দিয়েছি। ওকে, সো আরো কিছু যদি আমরা সিউডো এলিমেন্ট দেখি, চলুন দেখি আরো একটা সিউডো এলিমেন্ট কিভাবে কাজ করে বা আউটপুট কিরকম হয় সিউডো এলিমেন্টের। সো আমি চাচ্ছি যে আমার এরকম কিছু টেক্সটের মধ্যে আমার যে ফার্স্ট যে লাইনটা রয়েছে, এই লাইনটার অন্য কোনো কালার হবে, বাকিগুলো আরেকটা কালার পাবে। সো আমি কি চাচ্ছি, ফার্স্ট লাইন, দেন আমি ফার্স্ট লাইন লিখলাম, দেন আমি এরকম ভাবে কার্লি ব্রেস দিলাম, আমার কালার চেঞ্জ করে সাপোজ আমি দিলাম হচ্ছে ব্রাউন, এই কালারটা দিলাম। ওকে, সো এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, এই যে আমার ফার্স্ট লাইনের কালারটা কি হয়ে গেছে, ব্রাউন কালার নিয়েছে। ওকে, সো চাইলে আমি কি করতে পারতাম, ফার্স্ট লাইনের মতো আমি হচ্ছে ফার্স্ট লেটারও দিতে পারতাম। সো তাহলে কি হতো, আমার প্রথম লেটারটা শুধু চেঞ্জ হতো। এই যে প্রথম লেটারটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে। আমি যদি ফন্ট সাইজ দেই, সাপোজ ফন্ট সাইজ দিলাম হচ্ছে 30 পিক্সেল, তাহলে আমি এটা যে একটু বড় হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবো। এই যে ওকে, সো এরকম ভাবে আমি কি করতে পারি, আমার সিউডো এলিমেন্ট গুলোকে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে,
সো এই সিউডো এলিমেন্টের মধ্যে আমরা চাইলে আমাদের এরকম কালার প্রপার্টির মতো বা ফন্টসের মতো অন্যান্য সবগুলো প্রপার্টি যেমন ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট ডেকোরেশন, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টিস গুলো রয়েছে ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং বা লাইন হাইট, হ্যাঁ, ভার্টিক্যাল অ্যালাইন, টেক্সট ট্রান্সফরমেশন, এই সবগুলো জিনিসই কি চাইলে আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো গাইজ, আশা করি সিউডো এলিমেন্ট, সিউডো ক্লাস এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। হ্যাঁ, সো বাসায় একটু এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। অ্যান্ড যদি আমি হচ্ছে সিউডো ক্লাস এবং সিউডো এলিমেন্ট নিয়ে একটু কথা বলি, তাহলে এখানে তো আমি মাত্র কয়েকটা এক্সাম্পল দেখিয়েছি, হ্যাঁ, যে আফটার, বিফোর বা ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন এরকম। আর এখানে সিউডো ক্লাসের মধ্যে আমি দেখিয়েছি হভার, ফোকাস, অ্যাক্টিভ এরকম। বাট আপনি চাইলে আপনারা চাইলে না, অ্যাকচুয়ালি আপনাদের দেখা উচিত, সেটা হচ্ছে আমি যদি W3 স্কুলে যাই, W3 স্কুলে গেলে এই সিউডো এলিমেন্টের একটা রেফারেন্স রয়েছে, এই সিউডো ক্লাসগুলোর একটা রেফারেন্স রয়েছে। হ্যাঁ, সো এটা একটু দেখবেন, A to Z সবগুলো সিমিলার সিনট্যাক্স, জাস্ট কোনটা কি কাজ করে একটু দেখবেন। সো আমি যদি একটু সিউডো ক্লাস বা এটাতে যাই, সিউডো ক্লাসটা আমি নিউ ট্যাবে ওপেন করলাম। সিউডো ক্লাস, এই যে সিউডো, অল সিউডো ক্লাসের যে রেফারেন্সগুলো, এই রেফারেন্সগুলো এই জায়গায় দিয়ে দিয়েছে। ওকে, সো আপনারা একটু কাইন্ডলি এই জিনিসগুলো দেখবেন। যেমন সিউডো এলিমেন্টে রয়েছে আফটার, বিফোর, ফার্স্ট লেটার, ফার্স্ট এন্ড সিলেকশন, এই জিনিসটা। আর সিউডোর যে ক্লাসগুলো রয়েছে, এই যে এই ক্লাসগুলো এখানে দেয়া আছে। হ্যাঁ, সো এখান থেকে একটু দেখবেন। আমি তারপরও আরো একটা জিনিস যদি দেখিয়ে দিই, সেটা হচ্ছে সাপোজ আমার একটা আনঅর্ডার লিস্ট রয়েছে, এর মধ্যে হচ্ছে লিস্ট আইটেম রয়েছে। সো এই লিস্ট আইটেমের মধ্যে আমি ফার্স্টে লিখলাম হোম, তারপরে হচ্ছে অ্যাবাউট, এরকম আরো দুইটা নিলাম, সার্ভিস, এন্ড এই অ্যাবাউটটা বড় হাতে লিখলাম সার্ভিস, এন্ড দেন আমি সাপোজ রাখলাম হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, সো এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, এই যে আমার লিস্ট চলে আসছে। সো আমি চাচ্ছি যে এই যেই লিস্টটা আছে এটাকে একটু পাশাপাশি নিয়ে আসতে। তো এই লিস্টের আমি কি করলাম, পাশাপাশি আনার জন্য আমি লিখলাম হচ্ছে ফ্লোট লেফট, অথবা ডিসপ্লে ইনলাইন ব্লকও এটাও করতে পারতাম। সো আমি আপাতত ফ্লোট লেফট রাখলাম, সরি, এটা ইউএল এলআই তে দিব আমি, কারণ আমার লিস্ট আইটেমটা ফ্লোট হবে। আর ইউএল এর মধ্যে কি করব, লিস্ট স্টাইল টাইপটা নান করে দেব, লিস্ট স্টাইল টাইপ আমি দিলাম হচ্ছে নান। ওকে, আর প্রতিটা আইটেমের আমি যাচ্ছি রাইট সাইডে একটা গ্যাপ রাখতে। ওকে, সো মার্জিন রাইট 10 পিক্সেল, এন্ড প্রতিটা আইটেম আমি যাচ্ছি পেডিং নিতে 10 পিক্সেল, এন্ড লেফট রাইটে 20 পিক্সেল। ওকে, সো আমি যদি একটু আউটপুটটা দেখি, এই যে এরকম আসছে, কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে হচ্ছে আমি একটু বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার আমি সাপোজ দিলাম ব্রাউন, এন্ড আমার কালার দিলাম হচ্ছে হোয়াইট। ওকে, সো আমি মার্জিন রেটে একটু স্কিপ করছি, আমি এই প্রপার্টিগুলো আপাতত দেওয়ার পর আমার আউটপুটটা দেখি। ওকে, এরকম আসছে। আমি চাচ্ছি এই প্রত্যেকটা এই আইটেম, এই আইটেম এবং এই আইটেম, প্রত্যেকটা আইটেমের এই রাইট সাইডে একটা করে বর্ডার থাকুক। ওকে, সো আমি কি করলাম, বর্ডার রাইট আমি দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড, সাপোজ হ্যাশ, এটার কালারটা আমি যদি দেই 1AA3D0, সাপোজ এই কালারটা আমি দিলাম। ওকে, সো এখন আমি যদি একটু খেয়াল করি, আমার এইখানেও কিন্তু কালারটা পেয়েছে, এটাতে পেয়েছে, এটাতে পেয়েছে, এটাতে পেয়েছে, বাট আমি তো এই যে এখানে একটু যদি আমি জুম ইন করি, এই যে দেখা যাচ্ছে কিন্তু এখানেও কালারটা পেয়েছে, কিন্তু এটা আমি চাচ্ছি না। সো এটাকে আমি কিভাবে রিমুভ করতে পারি, এটাকে ধরার জন্য আমার কি ছিল, ইউএল এর মধ্যে এলআই, এই এলআই এখানে কয়টা লিস্ট আইটেম, 1 2 3 4টা। সো কার জন্য চাচ্ছি না, লাস্ট আইটেমটার জন্য আমি চাচ্ছি না, অর্থাৎ লাস্ট চাইল্ড। সো এই লাস্ট চাইল্ডের আমি চাইলে এই বর্ডার রাইট যেটা আছে এইটা কপি করে এখানে আমি বসাই, এবং আমার এটা কি দরকার নাই। সো বর্ডার রাইট আমার দরকার নাই, না, ঠিক আছে। এখন আমি এটা যদি এই জায়গাটাতে একটু খেয়াল করি, সি আমার এখন কিন্তু এই বর্ডার রাইটের এটা নাই। সো এইভাবে চাইলে আমি লাস্ট চাইল্ডকে ধরতে পারি, কিসের মাধ্যমে, সিউডো ক্লাসের মাধ্যমে। ওকে,
সো গাইস, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন অ্যান্ড যে কোনো প্রবলেম হলে অবভিয়াসলি নক দিবেন। আশা করি সিউডো ক্লাস এবং সিউডো এলিমেন্টের এই টপিকটি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড টপিকের ইন ডিটেলস বুঝতে পেরেছেন। সো সবাই ভালো থাকবেন অ্যান্ড দোয়া করবেন। আল্লাহ হাফেজ।